তিনটা জিনিস সৃষ্টিকর্তা নিজের কাছে রাখছে, জন্ম, মৃত্যু, বিয়া, বুঝছেন? এগুলা মানুষের কাছে দেয় নাই। এই রাস্তা দিয়ে ওই ফজলু বাইরে নিয়ে আমরা স্টেশনে দিয়ে গেছিলাম, আর আজকে মানুষটা লাশ হয়ে আইলো। সবুর করেন ভাবি, সবুর করেন। সবুরের ফল সুমিষ্ট। ইসরায়েলি আগ্রাসন বহু মায়ের বুক খালি করেছে, রেহাই পায়নি সদ্যজাত শিশুও। চলমান সহিংসতায় প্রায় অর্ধশত শিশুর ঠিকানা হয়েছে কবর। হাসপাতালগুলোর দৃশ্য আরো মর্মান্তিক। মৃত্যুর মিছিল দীর্ঘ হতে থাকায় স্বজনহারাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাতাস। আর আহতদের মধ্যে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন যারা, তাদের আর কি বেরহম, নির্লজ্জ, বেহায়া জালেমগুলো হাসপাতাল পর্যন্ত রেহাই দিচ্ছে না। কিছুই করার নাই গো কাকা। কিচ্ছু করার নাই? কি আর করার থাকবো কন? দুর্বলের মায়ের খাওয়াটাই নিয়তি। দুর্বলের পাশে কেউ থাকে না গো কাকা। হ্যাঁ ফজলু মিয়া, ভালোই বলছো তুমি। দেখো না সারা বিশ্ব কেমন একদম চুপচাপ নিশ্চুপ হয়ে আছে। সবই সার্থক কাকা, যে যার ধান্দায় আছে। 9, 10, 11, 12, মোট 12টা আছে না? বিকালের মধ্যে পাবো তো? সন্ধ্যার দিকে আসেন, লেট করেন না কিন্তু। আচ্ছা ঠিক আছে, লেট হইব না। নতুন নাকি? আসসালামু আলাইকুম। হ্যাঁ নতুন, কয়দিন ধরে আসছে। নাও সন্ধ্যার মধ্যে ভালো করে করে রাখো। হ্যাঁ তাড়াতাড়ি আসো, বইসা আছে তোমার জন্য। আইতেছি। কি রে বাপ, খিদা লাগলে খায়া ফেলবি, আমার লাগে বয়া থাকবি না। কত কথা শুনে। দেখ তোমার প্লেটটা দাও। আরে ডিম ভাজি রে। তুমি নিলে না? আমি পরে খাবো। পরে আর কি খাবা? আমি সবজি দিয়ে খাবো না, আমি ডিম দিয়ে খাবো। কেন বাপ, সবজি খাবি না কেন? সবজি না খাইলে বড় হবি না, বুদ্ধি হইব না। হ্যাঁ কর, মুখ খুলে না, দেখছো? আর স্কুলে ভর্তি করাই দেওয়া দরকার না? হ্যাঁ দেওয়া তো দরকার। তো মাত্র ঢাকা শহরে এলাম, স্কুলে ভর্তি করালে তো একটু টাকা পয়সা খরচ হবো, টাকা পয়সা জোগাড় যন্ত্র করতে হবে না। সামনে একটা স্কুল আছে, আমি গেছিলাম, আমার মনে হলো যে ওখানে খুব একটা খরচপাতি লাগবো না, ভর্তি করাই দিই। ওরে ঠিকঠাক মতো খোঁজ নিছো? মানে ভালোইব? ভালোই তো মনে হইল। দেখো তুমি যেটা ভালো মনে করো। সারাদিন তো টোটো করে ঘুরে বেড়ায়, কই কই যায়, কাগো লগে মিশে, কিছুই তো জানি না, আর এখানে তো কারো চিনিও না। কি রে ভাব, ঢাকা শহরে এসেই দেখি বন্ধু পাতায় ফেলছিস, তা একটু পড়াশোনা করতে হইব না? হ্যাঁ করতে হইব তো। এই যে তোর পুরান স্কুলের যে বইগুলো আছে ওইগুলো নিয়েও তো একটু বসতে পারস না? জিগাও তো পড়ে কিনা। আমি পড়ি তো। আবার মিথ্যে কথা থাবর তুমি। থাক, তুই এখন খা, আজকে আমি তোরে নিয়ে পড়তে পাবো, ঠিক আছে? হা কর, মুখটা খুলে না, হা কর। বাহ, পানি নিয়ে আসতে। এটা হইতেছে কাজের আনন্দ, নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথায় যাও নাসি নাসি, দাঁড়াও না একবার ভাই। কি রে এখনই ঘুমাস কেন? একটু পর। ওই ফুল ফোটে বনে
যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। এত হাই তুলতেছিস কেন? বাকিটা কালকে পড়ি। কালকে পড়বি? পড়তে বলেই ঘুমাহে না? আমি অনেক পড়ছি। আবার কই দে, পেন্সিল দে, আমি তোর এই শব্দ অর্থগুলো লিখে দেই, এগুলা মুখস্থ করবি। তুমি দোকানে যাইবা না? যাবো তো, আর একটু এগুলা দেখা দিয়ে যাই, এগুলা তোর বাসার কাজ, ঠিক আছে? এগুলো মুখস্থ করবি যে আহরণ মানে হইতেছে সংগ্রহ করা। আহরণ মানে কি? সংগ্রহ করা। সংগ্রহ করা। তারপরে হইছে দফায় দফায় ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালানো হয় বিভিন্ন আবাসিক এলাকা লক্ষ্য করে। এর মধ্যে একটি বহুতল ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে হতাহত হয়। আসসালামু আলাইকুম। জি আপা, জি রেডি হয়েছে। আমি এখনই পাঠাই দেওয়ার ব্যবস্থা করছি। জি জি, আসসালামু আলাইকুম। ফজলু মিয়া, ওই যে কাপড়গুলো ব্যাগে ভরে দাও, দিয়ে আসতে হবে। এটা? হ্যাঁ হ্যাঁ, ওইটা। আচ্ছা, আমি দিয়ে আসি, তুমি খেয়াল রেখো ভালো করে চারিদিকে। কি কাকা, স্টার্ট নেয় না? না রে, সকালে তো ভালো গাড়ি রাখলাম, স্টার্ট হইতেছে না। আমি একটু দেখি। হ্যাঁ দেখো। কি হইলো বুঝলাম না, ভালো গাড়িটা রাখলাম, স্টার্ট না কেন? দাঁড়ান দেখতেছি। দারুণ, স্টার্ট হয়ে গেল। কি হয়েছিল, সমস্যা কি হয়েছিল? ওই প্লাগ একটু ময়লা জমছিল, নেন ঠিক হয়ে গেছে, আর সমস্যা হবে না। তুমি বাইকের কাজ জানো নাকি? ওই টুকটাক করতাম আর কি, একটা গ্যারেজে কাম করছিলাম তো। বাহ, ভালো হইলো। তাহলে এক কাম করো, তুমি এই জিনিসটা দিয়ে আসো। ওই যে 3 নাম্বার রোড চিনো না? 3 নাম্বার, ওই যে দুইটা রোড পরে। 2টা রোড পরে 3 নাম্বার রোডের 36 নাম্বার বাড়ির 4 তলায় দিয়ে আসবা। ঠিক আছে, ঠিক আছে। আমি তাহলে যে এই কাজটা পরে এসে করতেছি। সমস্যা নেই, আমি দেখতেছি, তুমি যাও, সাবধানে যাইও। আচ্ছা। হ্যালো, ওই এই তো আইতেছি। বাবা তাড়াতাড়ি আয়, সে কতক্ষণ ধরে বসে আছি তোর জন্য। তুই বয় না, 2 মিনিট। আচ্ছা রফিক, ওরে বাপ রে, এই বাইক কই পাইলি? আরে এটা মালিকের। ওই নাম্বার প্লেট করে নাই নাকি? ও না, নাম্বার প্লেট নাই। মালিক ওই যে এলাকার মধ্যে ডেলিভারি কাজ করে তো, এটাতে কাজ চলে যায়। ও চা খাবি? হ্যাঁ, এই 2 কাপ চা দাও। একটু বেশি দেরি হয়ে গেল না? না ঠিক আছে, সমস্যা নেই। ওই রাস্তা একটু জ্যাম আছিল। চা নে। চাচি কেমন আছে রে? কাজ কর না, তারে ঢাকায় নিয়ে আয় না। আমিও তো আনতে চাইছিলাম, তো মা ঢাকা সরে আসতে চায় না। ওই যে আমার বোন আছে না, বাড়িতে তো একা থাকে, মানে ওর শ্বশুর শাশুড়ি তো নাই, তো মা ওর কাছে থাকে, একটু উপকার হয় বোনের। ও তোর তো আবার বোন জামাই তো বিদেশে থাকে, ওর কি অবস্থা?
খুব একটা সুবিধা করতে পারতেছে না, আছে আর কি। আচ্ছা এই যে তোর টাকাটা গুনে দেখ, তুই আমারে না দিলে কি যে কষ্ট হইতো। খুব উপকার করছিস রে। বেতন কবে পাইছিস? কাল রাইতে দিছে। বেতন পাইলাম দেখেই তো তোর টাকাটা ফেরত দিতে পারতেছি। ও ওই টাকাটা আমার কয়েকদিন পরে দিলেও পারতি। আরে না, টাকা পয়সা হাতে কাছে থাকলে খরচ হয়ে যায়, দিয়ে দিছি। ঠিক আছে। আচ্ছা ওই চাষিরে কিন্তু কিছু টাকা পয়সা পাঠাইস। হ পাঠাইতে তো চাই রে, কিন্তু যে টাকা কামাই তাতে নিজেরই চলে না। মাস যাওয়ার আগেই দেখা যায় টাকা শেষ হয়ে গেছে। আর বাজারে জিনিসপত্রের যে দাম, মানে চোল মুজে কিভাবে কিছু বুঝতেছি না। তুই কিন্তু একটা কাজ করতে পারো। কি কাজ? ধর ওর যে বাইকটা আছে এটা তো ডেলিভারি ছাড়া কোনো কাজে লাগে। বুঝলো, আমার তো একটু জরুরি কাজ আছে, আমি বাইরে যাচ্ছি। তুমি দোকান বন্ধ কইরা চাবিটা দিয়ে যাই। ঠিক আছে কাকা। আচ্ছা, সব দিক খেয়াল রেখো। গেলাম তাইলে। কাকা কিছু কইবা? একটু একটা কথা কইতাম আর কি। আরে কি বলবো বলো, সাহস করে আমতা করো কেন? না মানে আপনার এই মোটর সাইকেল তো মানে খুব একটা মানে কিছু করেন না, মানে পরেই থাকে। তা আপনি যদি আমার একটু মোটর সাইকেলটা দিতেন তাহলে আমি একটু ভাড়াই খাটতাম। আপনারও আমি ভাড়া দিলাম সেখান থেকে। সারাদিন দোকান করো, ভাড়া মারবা কখন? রাইতে কামের পর তো 3-4 ঘন্টা সময় থাকে, তখন বাইরে হয়ে একটু রাইড দিলাম। দেখো আমার গাড়ির তো কোনো কাগজপত্র নেই, তাছাড়া তুমি কি ঢাকা শহরের রাস্তাঘাট সব চিনো? না ওই রকম তো চিনি না। তো ওই যে রফিক আছে না, আমার বন্ধু রফিক, ও কইছে কয়েকদিন আমারে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চিনায় দিব। অসুবিধা হবো না, আমি চিনা যাবো না। আর রাত্রেবেলা তো ট্রাফিক পুলিশ রাস্তায় তেমন একটা থাকে না। তুমি যদি পারো আমার কোনো আপত্তি নেই, তাই আমার দোকান কিন্তু আগে। আর তোমার এই কাজের লেগে যদি আমার দোকানের কোনো ক্ষতি হয় আমি কিন্তু সেটা মাইনে নেব না। না না কাকা, কি কন? আপনার দোকানের ক্ষতি করুম কেন? আপনার দোকানের ক্ষতি কইরা কিছু করুম না। দোকানের যা কামটাম আছে সেগুলা শেষ কইরা তারপরে এই কামে বেরোম। আচ্ছা ঠিক আছে, আমি যেটা কইছি এটা মাথায় রেখো। গেলাম তাহলে, খেয়াল রাখো সব দিকে। ঠিক আছে কাকা, ওই কথা রইল। আমার মন কি লেগে জানি সাই দিতেছে না। সারাদিন দোকানে কাম করবা, তারপর আবার রাইতে মোটর সাইকেলে বাইর হবা, এত পরিশ্রম করতে পারবা? উপায় কি ক? ঢাকা শহরে আইসি, সংসারটা চালাইতে হইব না? আমি কই কি আমি মাইনসে বাড়িতে সুটা বুয়ার কাম করি? কি ক? মাথা খারাপ হয়েছে তোমার? পোলা মানুষ করতে হইব না? ওরে দেখাশোনা করবো কেটা? 2-3 বছর একটু কষ্ট কর, সব ঠিক হয়ে যাব। আর আমি চিন্তা করছি একটু টাকা পয়সা জমলে বাড়ি ফিরে যাম। বাড়িতে কাম কাজ নাই বলে শহরে আসলা, এখন আবার বাড়ি ফেরত যাবা? হ্যাঁ যামু, ডেইলি কাম নাই ঠিক আছে, ব্যবসাপাতি তো আছে। না এটা টাঙা। ব্যবসা? কি ব্যবসা? আরে ওই যে সমিতির হাট আছে না, ওখানে খুব ব্যবসা জমে উঠছে, একটা দোকান দিমু। কিন্তু তুমি কি ব্যবসা করছো? ব্যবসার ব্যাপারে তোমার কোনো জ্ঞান আছে? পারবা তুমি করতে? আরে লন্ড্রির কাজও তো আগে করি নাই, সেটা এখন করতেছি না। যাগা, যা হওয়ার হইব, এত কিছু ভাববার লাভ কি?
সেটাই, এত কিছু ভাইবা কোনো লাভ নেই। তুমি আমার একটু চা খাও না। চা খাবা? খাইলাম একটু। আচ্ছা মশলাটা বুঝে দাও। দাদি যাও। হ্যাঁ কই যাবেন ভাই? শ্যামলিতেই। শ্যামলি? শ্যামলিটা কোন দিকে জানো? এই একটু ওইদিকে গেলে ভিতরে। কত? 200 দিয়েন। ভাই 200 তো নয়, 150 টাকা। আচ্ছা ঠিক আছে, দিন, সমস্যা নেই। কি ব্যাপার, এরকম সাজুগুজু করে পটের বেবি সাজা আছো, ঘটনা কি? কেন খালি নায়িকারই সাজবো, আমি সাজতে পারুম না? আরে আমার বউ নায়িকার চেয়ে কম কি? হ্যাঁ এখন কও সাজুগুজু করছো কেন? কোথাও যাবা? না আগে খাওয়া নিয়ে আসি, খায় নাও তারপরে করতেছি। আরে কি শোনো, খাওন দাওন পরে হইব, আগে খাও কি হয়েছে। এত রাইত করে বাড়ি আইসু, না খায়া কি কথাবার্তা কল যাবো নাকি? তুমি আগে বসো, আমি খাওয়া নিয়ে আসতেছি। আরে শোনো, সমস্যা করতেছো কেন? কি হয়েছে কি? কি বাড়িতে নতুন মেহমান আইতেছে। হ্যাঁ কি কো? সত্যি? আচ্ছা মেহমান যখন আইতেছে, খুশির খবর আইতেছে। কই যাও তুমি? আরে বাড়িতে নতুন মেহমান আইতেছে, একটু মিষ্টি মুখ করে দেবো না? আরে না না না, এত রাইতে বাইরে যাওয়ার দরকার নেই বাবা। আর আমার যাইতে আইতে 5 মিনিট সময় লাগবে। তুমি চিন্তা করো, তুমি খাবারটা রেডি করো, আমি আইতেছি। কি দরকার? খুশির খবর না, আইতেছি। আরে আরে আইতেছি, 5 মিনিট লাগবো। খামাখা মাত্রই আসলাম। কি মাল খাইলাম, কোনো ফিলই আসে নাই। ফকিনির মতো এটুকু মাল খেলে কি ফিল হয়? ফকিনির মতন তুই মাল আনস নাকি? প্রতিদিন তো আমার টাকায় খাস, একদিন নিজেরা খা। তোর বাপের মতো কি সবার 2 নাম্বার পয়সা আছে নাকি? বাপ তুলে কথা কবি না, টাকা পয়সা না থাকলে আমার সাথে মাল খাবি না। শোন, 2 নাম্বার টাকার উপরে সবার হাত আছে। এটা হোক তোর বাপের টাকা, এটা হোক আমার বাপের টাকা। চুপ থাক, সারা জীবন তো খাইছ বুজুং বাজুং মাল, তোরা অরিজিনাল মালের ফিল পাবি কই টাকা? এই জনি ভাই চোখে চোখ রাখ, যন্ত্রটা ঠিক রাখা ফিগারটা একটু চেঞ্জ করে দিতে পারবি না? কি বাংলা ভাই, যেটা চিন্তা ভাবনা করতেছে এটা যদি ঠিকঠাক হয়ে যায় তো করে সর্বকালের শ্রেষ্ঠ মাল আমি খাওয়াবো। হ্যাঁ এখন একটু কাছে আয়।
কিরে পারছি না? পারছস। তুই যেভাবে প্রস্তুতি নিতেছস, মেট্রিক পরীক্ষার পোলাপানও কিন্তু এভাবে প্রস্তুতি নেয় না দোস্ত। আরে এটা তো আমার জন্য মেট্রিক পরীক্ষাই রে। দে কাগজটা দে, আমি একটু পড়ে দেখি, দেখ তো সব ঠিক আছে কিনা। যখন তোর আমি একটা কথা কই, মানে তুই যেভাবে টাকা নষ্ট করতেছস, সময় নষ্ট করতেছিস, কিন্তু একটা দালাল ধইরা কাজটা করে ফেলি, দ্রুত পাস হয়ে যাবি, লাইসেন্সটা হয়ে যাবো। কিন্তু আমি পুরা রাস্তাটা তুই নিজের চোখে দেখলি না, ঠিক মতো আইসি না, পড়ছি একবারও। তাইলে তাহলে দালাল ধরুম কে? আমি যদি ঠিক মতো মানে চালায় আসতে পারি, মানে চালায় যেতে পারি, পড়তে পারি, তাইলে তার কোনো সমস্যা নাই, লিখতেও পারি ঠিক মতো, তাহলে আমার লাইসেন্স দিব না কেন? হ্যাঁ, দালাল ধরতে হবো কে? দিব, ঘুরতে থাক, দেখ কত দিনে তুই লাইসেন্সটা পাস। কিরে এ কই যাস? এ শোন, আরে দালাল ধর্ম কে? আরে শোন না, আরে রাগ করতেছস কেন? আরে দূর বাজেও না। এ দাঁড়া রফিক, আরে রাগ করিস না, দাঁড়া না, শোন। রাবেয়া, রাবেয়া, খুলতেছি। ঘুমাইছো? অনেকক্ষণ আগেই ঘুমাইছে। বাজার মা, এত বাজার কেন আনছো? না এত বাজার কই, ঘরে একটা নতুন মানুষ আসতেছে না, ওর জন্য খাওয়ান দরকার আছে না। রাক্ষসের মতো খাইবো তো সবাই, এত বাজার করে লইছো। আরে না, রাক্ষসের কিছু নাই, যাও বাজারটা রাখো। আমি চিন্তা করছি কি, ধার কর্জ করে হইলেও টাকা পয়সা জমা একটা সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কিনবো। মোটরসাইকেল কেন? আরে ভাড়ায় গাড়ি চালায় খুব একটা লাভ হয় না, এদিকে তেলের দাম বাড়তি, তারপরে যে চাকরিটা করি সেখানে তো টাকা পয়সা খুব বেশি দেয় না। ঘরে একটা নতুন মানুষ এসেছে, আমি যদি এই চাকরিটা ছাইরা যদি বাইক রাইড সারাদিন করি তখন কিছু টাকা আসবো, ভালো হইব না? দেখো যত যাই কও, চাকরির কিন্তু একটা নিশ্চিত ইনকাম আছে, সেটা কমই হোক। চাকরিটা ছেড়ে দেয় কি ঠিক হইব? তাও ঠিক, কিন্তু এই যে ঘরে একটা নতুন মানুষ এসেছে, একটু নতুন করে চিন্তা করতে হবে না, টাকা পয়সা লাগবে তো। জানি না, সেটা করো ভাইবে চিন্তা কইরো। আচ্ছা তুমি অত চিন্তা করো না, এটা তো এখনই কিনতেছি না, টাকা জমাতেও তো একটা সময় লাগবে, তাও ধরো 6-7 মাস তো লাগবেই। তারপরে রফিকরে কইছি যে যখন মোটরসাইকেল কিনবো তখন কিছু টাকা ধার দিতে, ও রাজি হয়েছে, মিলাজুলা একটা কিছু হইব। আচ্ছা বাদ দাও, এই শাড়ি? শাড়ি কেন? আমি কি তোরে কিছু দিতে পারি না? এমনি করে টাকা খরচ করলে টাকা জমাইবা কেমনে? দূর, একটা শাড়ির আর কতই দাম। শাড়িটা কিন্তু সুন্দর আছে। পছন্দ হয়েছে তো? আচ্ছা একটু পরে দেখা না। আরেকদিন পরবো। কি কস, পর না, তোরা অনেকদিন শাড়িতে দেখি না। শরীরটা ভালো লাগতেছে না। বেশি খারাপ লাগতেছে? আরেকদিন পরে দেখা। আচ্ছা ঠিক আছে, তাহলে খাবার দে। ও কি খাইছে? কি রে বাপ, আরে কি মশা রে। দোকান ঠিকঠাক করে বন্ধ করে আয়ো, আমি গেলাম তাইলে। ঠিক আছে।
কাকা বাইক নিয়ে যাইতেছেন যে কোনো কাজ আছে? হ্যাঁ, গাড়ি বাসায় নিয়ে যেতেছি, গাড়ি বাসায় থাকে। কেন কাকা আজকে দিবেন না? আরে মিয়া, তোমার এই গাড়িটা দিয়ে ধ্বজভঙ্গ করে কোনো লাভ আছে? আচ্ছা গত 1 সপ্তাহ ধরে তুমি কি আমার 1 টাকাও দিছো? ও এই কথা। আসলে কাকা রাত্রে ভাড়া খাটি তো, তখন লোকজন একটু কম পাওয়া যায়। গত কয়েকদিন ধরে একটু ভাড়া কম পাইতেছি। এই জন্যই তো কই যে গাড়ি বাসায় নিয়ে রাখি, আর তুমিও বাসায় গিয়ে রেস্ট নাও। কাকা শুনেন, এরকম করেন না। আপনার গত কয়েকদিনে যে টাকাটা হয়েছে আমি গোছগাছ কইরা কালকে দেওয়ার ব্যবস্থা করতেছি। আর দরকার হলে আপনি আমার বেতন থেকে কিছু টাকা কেটে রেখেন, তাও একটু গাড়িটা দেন। ঠিক তো? হ কাকা। বুঝে কইছো তো কথা? হ কাকা। আচ্ছা ঠিক আছে, যেটা কইছো এটা মনে রেখো কিন্তু। হ্যালো, সব ঠিকঠাক করে কিন্তু করবো। ওকে ঠিক আছে। আচ্ছা আমি গেলাম, চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে, সাবধানে। ভাই কি দেখেন? বাইকটা কি আপনার? হ্যাঁ আমার ভাই। কি হয়েছে? নাম্বার প্লেট কই? সেটা দিয়ে আপনার কি দরকার? রাইট দেন। হ্যাঁ রাইট দিই। কি হয়েছে? বেরিবাদ যাবেন? না ভাই, এই মুহূর্তে বেরিবাদ যাবো না ভাই। ভাই চলেন না, আমার মায় অসুস্থ। ভাই আমার রাইড শেষ, আমার পোলার আছে জন্মদিন, আমার তাড়াতাড়ি বাড়ি যাইতে হবে, আমি যাইতে পারবো না। তো আপনি আর একটা রাইড দেখেন, এ নিয়ে যাবো আপনারে। ভাই বিপদ তার বইলে আসেন, আমার মায় অসুস্থ। ভাই আপনার মা অসুস্থ থাকলে কি একজন হেল্প করতো না? এই মুহূর্তে ভাই এই বেরিবাদে আমার বাড়িটা থাকলো উল্টা দিকে, আমার যাইতে অনেক দেরি হয়ে যাবো। ভাই একটু স্যাক্রিফাইস করেন না ভাই, আমার মা অসুস্থ, আপনার মা অসুস্থ থাকলে কি আপনি করতেন না? আরে একটু বাড়াই দেবো ভাই, চলেন ভাই। আরে এই সময় বেরিবাদ কেমনে যাবো ভাই? আয়া না, আমি তো আপনার সাথে যাইতেছি ভাই, আমার একটু নামাই দিয়ে আসেন, খুব দরকার ভাই। চলেন ভাই। আচ্ছা ঠিক আছে চলেন। ভাই কোন দিকে? ভাই আর কোন দিকে যাবো কোন তো? সেই কখন থেকে তো সামনে সামনে ঘুরতেছে। মা, শফিকরে ডাক দাও। আমার অনেক রাত হয়েছে। তাহলে একটা কাজ করো, ওর জন্য একটা কেকের পিস রেখে দাও। আচ্ছা রাইখা দিব না, কাল সকালে তুই দিয়ে আসিস। মা, মোমবাতি কই? মোমবাতি আনতে তো ভুলে গেছি একদম। তাহলে কাজ করো, বাবাকে আনতে কইয়া দাও। তোর বাপ কি জানে যে কেক কিনে নিয়ে আসছি? আচ্ছা আগে আসুক, তারপরে দোকানে পাঠাবো নেবো মানে। তাহলে একটা কাজ করি, আমি নিজে গিয়ে নিয়ে আসি। ছোট মানুষের রাতে বেলা বাইরে যাওয়া নিষেধ তোরে শিখাইছি না? তাহলে আবার একটা কাজ করো, বাবাকে ফোন দিয়ে কইয়া দাও বেলুন আনতে, আর বলবা যে তাড়াতাড়ি আসতে। আর একটু অপেক্ষা করি, হ্যাঁ তারপর কমুনি। কোন রাস্তার মধ্যে আইছেন ভাই? এই আপনি কারে করছেন? হ্যাঁ
আরে ভাই আপনারে কই নাই, আমার কল দিছিলাম এই কল রিসিভ করতেছ না, আরে কইছি আমারে কন্নে মানে এই আপনি নামেন তো নামেন, আমি যাব না, আমি যাব না। আপনি কি কইতেছেন? হ্যাঁ আপনি যাইবেন না কেন? না আমি যাব না, আপনি আপনি নামেন, আমার টাকা দেন, আমি যাইগা। দেমু না টাকা, আমারে না নিয়ে গেলে আমি ভাড়া দেমু না। আরে আপনি কখন থেকে এই অলি করতেছেন? আপনার আমার সুবিধার লোক মনে হইতেছে না, একদমই সুবিধার লোক মনে হইতেছে না। আপনি টাকা দেন, আমি যাইগা। আমার সুবিধার লোক মনে হইতেছে না? কি কইতেছেন আপনি? কি কইতেছেন? গায়ে হাত দিছেন কেন? গায়ে দিমু না। এ বেটা গায়ে দিলে কি করবে? একদম গায়ে করতেছেন। তুই গায়ে দিলে আমি আজকে শেষ করব। তুই টাকা দে, আমার টাকা দে। ওরে আজকে বই মোটরসাইকেল করে নিয়ে যেতেছেন ভাই, এটা আমার মালিকের মোটরসাইকেল ভাই, ভাই মোটরসাইকেল নিয়ে যান না। গাড়ি থামলো কেন? স্যার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ভাই ভাই আমার একটু বাঁচান স্যার ভাই, পেটে তো ছুরি। মনে হচ্ছে চিন্তা কেস। স্যার হসপিটালে নিয়ে যাব? আরে পাগল হইছো, এত রাতে থানা পুলিশের ঝামেলা কে যাবে? চালাও গাড়ি। স্যার যে অবস্থা, মনে হয় না বাবা। ভাই যাই না ভাই। ও ভাই আমার একটু হসপিটাল। মা বাবা আসতেছে না কেন? চলে আসবে আব্বা, একটু পরেই চলে আসবে। বাবা প্রতিদিন এত লেট করে কেন? বাবা লেট করে কারণ হচ্ছে তুমি যেন পড়াশোনা করে অনেক বড় মানুষ হইতে পারো, ভালো স্কুলে যাইতে পারো, সেজন্য। আচ্ছা মা আমি ঘুমায় পড়ি, আমার অনেক ঘুম আসতেছে। আচ্ছা তুমি শুয়ে পড়ো, বাবা আসলে আমি ডাইকে দেবো। দেখি নিশ্চয় কি করিস ভাই? তো ওখানে গেছিল না ভাই আমার বাঁচান ভাই, নাকি? এ ভাই ভাই, ও ভাই কে আছে? ভাই আমার একটু বাঁচান ভাই, ভাই আমার একটু হসপিটালে নিয়ে যান ভাই। কি হয়েছে রে ভাই? টেনশন নিস না ভাই, টেনশন নিস না ভাই, আমার বউরে একটু খবর দেন ভাই। খবর দেবো, টেনশন নিস না, তুই টেনশন নিস না ভাই, তুই চুপচাপ থাক। এই দেখ তোর গাড়ি আছে নাকি, দেখ তো তুই দেখ। টেনশন নিস ভাই, আমার গাড়িটা আমার মালিকের গাড়ি। টেনশন নিস না, তুই টেনশন নিস না, তোর বাইকটারও সমস্যা না, আমি এনে দেবো তোর বাইকটা, তুই চুপ থাক, চুপ থাক। তুই উঠ উঠ, আনছিস আমার উঠান ভাই, ধর আস্তে আস্তে, এখানে সোজা দেন। তুই টেনশন নিস না, তোর টেনশন নিস না। শেফালি, শেফালি, এত রাইতে কি হয়েছে? তোমার ভাই এখনো বাড়ি ফিরে নাই, ফোনটা একটু দিবা? একটা ফোন কিনে নিতে পারো না? কয় টাকার দাম? দাও না ভাই। দাঁড়াও দিতেছি।
হ্যালো, কে? কই? ও হ্যাঁ হ্যাঁ, তোর হাজবেন্ড তো হসপিটালে অ্যাক্সিডেন্ট করছে। রাস্তায় ছুরি মারছে, আসার সময় আমরা দেখি রাস্তায় ছুরি মারছে, তাকে নিয়ে আমরা হাসপাতালে আসি। আচ্ছা রাখি। ঘটনা ঘটেছে 3 দিন আগে, আর আপনি রিপোর্ট করতে এসেছেন এখন? আসলে কি করতে হইব সেটাই তো বুঝতে পারি না। হাসপাতাল থেকে বললো যে আপনারা ছাড়পত্র না দিলে নাকি লাশ দিব না। অপঘাতে মৃত্যু, অটোপসি করতে হবে। জি, ওগুলো আমরা করব। আপনার সাথে কি আর কেউ নেই? আমাদের ছেলে। আপনার কি এই একটাই ছেলে? বলছিলাম যে আপনার সাথে প্রাপ্তবয়স্ক কেউ নেই? এই দুনিয়াতে আমাকে আর কেউ নাই। আপনারা যদি আমাদেরকে আগে ইনফর্ম করতেন তাহলে হয়তো আমরা এতক্ষণে অপরাধীকে ধরে ফেলতে পারতাম। ধরে ফেললে কি হইতো? ওরে কি আমরা ফিরা পাইতাম? না, তা পেতেন না, কিন্তু আরেকজন হয়তো স্বামী সন্তানহারা হতো না। আচ্ছা ঠিক আছে, চলেন আসেন। আচ্ছা বাবা, আমরা কি এখন থেকে ঢাকা শহরে থাকবো? হরে বাপ, ঢাকা শহরে থাকুন। ঢাকা শহর অনেক বড়, তাই না বাবা? ঢাকা রাজধানী তো, এর লেগা শহরটা অনেক বড়। কি আলম মিয়া, টানো। বাবা, কি বাপ? ঢাকা শহরে কি অনেক বড় বড় দালান আছে? আরে ভাই, ঢাকা শহরে অনেক বড় বড় দালান আছে। এটা একটা জাদুর শহর। উঠুম। হ্যাঁ, ওইটা বলেন। জাদুর শহর না ভূতের শহর? এই নেবামে কোটি কোটি ভূত, বুঝছো বাবা? কি কও না আলম মিয়া, ওর এসব উল্টা পাল্টা কথা কেউ না। বাবা, তাহলে কি আমরা অনেক বড় দালান থাকি? না রে বাপ, আমার তো অত টাকা পয়সা নেই, আমরা বড় দালানে থাকতে পারবো না। বাবু এত কথা কয় না, ঠিক থাকে তো? আহা, আরে চুপ থাকতে কইতেছো কেন? কোক না, একটু কথা কই। ও বাপ। বাবা, তাহলে কি আমরা দালানে থাকতে পারবো না? পারবি রে বাপ, তুই যখন অনেক বড় হবি, পড়াশোনা করবি, তখন তুই দালান বাড়িতে থাকতে পারবি। বাবা, আমরা ঢাকা শহরে আর কতদিন আছি? অনেকদিন থাকতে হবে রে বাপ, তোর পড়াশোনা করতে হইব, তারপরে তুই চাকরি বাকরি করবি, চাকরি বাকরি করার পর একটা লাল টুকটুকে দেখে তুই গাড়ি কিনবি, ঠিক আছে? তারপরে সেই গাড়িতে কইরা আমরা বাড়ি ফিরাম, ঠিক আছে না?